গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা আর এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। আমরা এই সবে ঘুম থেকে উঠলাম। আজকে তো 9টার মধ্যে বেরিয়ে পড়া আর কি ঘুরতে যাওয়ার জন্য। তো এখন হচ্ছে মানে দাঁত টাত মেজে আর কি বসে আছি। ওনারা চা দিবেন, চা খেয়ে তারপরে ফ্রেশ হয়ে একবারে রেডি হয়ে বের হবো। আর সকাল সকাল তোমাদের বাড়িটা দেখালাম, এত সুন্দর লাগছে, পুরো কুয়াশা ভরা, মানে অসাধারণ সিনটা, মানে দারুণ লাগছে। তো এই যে চা দিয়ে গেছেন, এখানে হচ্ছে সোনামার দুধ আর হচ্ছে বিস্কুট দিয়ে দিলাম, খেয়ে নেবে। আর আমাদের হচ্ছে চা। আমি আর জয়দীপ বাইরে চলে এলাম কুয়াশার মধ্যে আর কি, বাইরে বসে বসে চা খাবো আর কুয়াশা দেখবো। ভালো লাগে ইয়েটা। ঘর থেকে আর কি বাইরে চলে এলাম, এখানে বসে বসে চা খাবো আর বাইরের সিনটা দেখবো। এই জিনিসটা যে কি সুন্দর, মানে এত ভালো লাগে, মানে বলে বোঝানো যাবে না। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে আবার আসছি। ঠিক আছে, সকালে এটা খেয়ে আর কি যাব। আর এখানে হচ্ছে ইডলি আর এই যে চাটনি, কেন সাম্বারটা হতে টাইম লাগবে, তো তো অতক্ষণ আর কি ওয়েট করা যাবে না, মানে ড্রাইভার দাদা চলে আসবেন, তো সেই জন্য আর কি এটা খেয়ে আমরা রওনা দেবো। তো চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি। কোন সেজেছে, সাজিয়ে দিয়েছি। পেছনটা ঘোরো, ব্যাগটা দেখাও। এই যে আমিও সেজে নিয়েছি, আমাদের অটো ড্রাইভার চলে এসছেন আর কি দাদা। আর এই যে জয়দীপ তালা মারছে, আর আমাকে পুরো লুকটা তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে, দাঁড়াও। এই যে এই ড্রেসটা পরেছি দেখো, আর এই যে ব্যাগটা নিয়েছি, আর এই যে আমার সাজ কেমন হয়েছে তোমরা জানিও। তো চলো যাওয়া যাক। তো এই যে বেরিয়ে পড়লাম, আর রুন আগে আগে যাচ্ছে আর আমরা পেছন পেছন। আর এখানে না মানে তাড়াতাড়ি আর কি চলে এসেছিলেন, তো আমরা মানে ব্রেকফাস্ট করতে করতেই আর কি ড্রাইভার দাদা চলে এসেছিলেন, তো তারপরে তাড়াতাড়ি করে উঠে রেডি টেডি হয়ে আর কি বেরিয়ে পড়লাম। আর এখানে যেতে যেতে মানে রাস্তাটা না, এই রাস্তাটা মানে অনেকটা মানে ইয়ে আর কি, মানে ভাঙা চোরা, মানে মাটির রাস্তা, তো খুব একটু কষ্টই হয় উপরে উঠতে। তারপরে দেখো এই যে সিনারিগুলো এত সুন্দর, এত ভাল লাগছিল, মানে মনে হয় কি যে সত্যি মানে তাকিয়ে থাকি, এত সুন্দর। আর হচ্ছে দেখো এই যে বাড়িগুলো মানে অসাধারণ লাগে, আর মানে এক একটা কালারের এক একটা বাড়িতে, ওই জন্য মানে আরো সুন্দর লাগে। তো প্রথমেই আমরা চলে এলাম হচ্ছে কি এটা হর্টিকালচার গার্ডেন। হর্টিকালচার গার্ডেন। তো এইটাও আর কি খুব সুন্দর, মানে এত সুন্দর আর কি, মানে ফুল গাছে পুরো ঘেরা। তারপরে হচ্ছে মানে এই যে ইনারা সমানে আর কি পরিষ্কার করেই চলছেন। আর এখানে তো রুন এসে ভীষণ খুশি হয়েছে, মানে এখানে মানে হাত দেওয়ার কোনো ইয়ে নেই যে হাত দিতে পারবে না বা কিছু, ওসব নেই। নিজেদের মতন করে বসো, ফটো তোলো। অনেকে আবার এখানে খাওয়ারও নিয়ে এসেছিলো, সবাই আর কি বসে টসে খাওয়া দাওয়া করছে। হ্যাঁ, তো যাই হোক, মানে আমার আবার একটু না কেমন লাগে যে পরিষ্কার জিনিসটা পরিষ্কার করে রাখাটাই মানে ভালো লাগে আমার। তাই এত সুন্দর, এখানে রুন হাঁটতে হাঁটতে আবার বসেও পড়লো। আর এই দেখো ময়ূরটা কত সুন্দর করে বানিয়েছে, মানে অসাধারণ অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না। আর নানা রকম ফুলের গাছ, কত রকম ফুলের গাছ, মানে মানে তাকিয়ে আছি আমরা, মানে দাঁড়িয়ে না, মানে এক নাগারে তাকিয়ে আছি ফুল গাছগুলোর দিকে, এত সুন্দর। আর এখানে দেখো হাঁপিয়ে গেছি, মানে এবার উঠছি আর কি আমরা, দেখা কমপ্লিট। আর তারপরে আবার রওনা দিলাম, রওনা দিয়ে আর কি এটা রাস্তার উপরেই আর কি দেখো কত সুন্দর ভিউটা, মানে অসাধারণ লাগছে, অসাধারণ, এত সুন্দর মানে একটা জায়গা। মানে তোমরা যারা দেখবে একবার অন্তত চেষ্টা করো এখানে এসে ঘুরে যাওয়ার। আর এটা হচ্ছে শুটিং পয়েন্ট। শুটিং পয়েন্টটা, এখানে হচ্ছে তোমার ওই যে রাজ সিনেমার শুটিংটা হয়েছিল, আর অনেক সিনেমার হয়েছিল। উনি মানে ড্রাইভার দাদা বললেন অনিল কাপুর, অমিতাভ বচ্চন অনেক শুটিংই করেছেন। তো মানে অসাধারণ লাগছে। আর এই উঁচুটা মানে এত উঁচু না, উঠতে উঠতে মানে মানে পুরো দম আটকে যাচ্ছিল। আমরা উঠছি আবার দাঁড়াচ্ছি আবার উঠছি এরকম। আর রুন বলছে আমি আর পারছি না মা, বাবা আমি আর পারছি না, কিন্তু উঠতেও মানে ভালো লাগছে। আর এটা উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, ভিউটা দেখো কি সুন্দর লাগছে জায়গাটা, মানে অপূর্ব, মানে বললাম না, বারবার বলছি অসাধারণ। তারপরে এই যে নেমে এলাম আর কি নিচে, আর ওই যে ওখানে একটা দোকান আছে, এখানে আর কি নানা রকম ওই মানে হাতে তৈরি আর কি জিনিসগুলো পাওয়া যায় নানা রকমের, তো কিন্তু অনেকটা দাম।
তো জয়দীপ আর কি দেখছিল যে কি নেওয়া যায় কি, তো মানে দাম দাম অনেকই, জিনিস অনুযায়ী প্রচুর দাম, তাও একটা রুনের ওই খেলনা আর কি নিয়েছিল। আর এখানে হচ্ছে ওই যে কোন সিনেমা শুটিংটা হয়েছে, এটাতে হচ্ছে রোজা সিনেমা লাস্ট সিনটা। রোজা সিনেমার লাস্ট সিনটা হয়েছিল এটা। আর এখানে হচ্ছে পাইন ফরেস্টে চলে এলাম, এটা মানে অসাধারণ, এত সুন্দর আর পুরো মানে বাদরে ভর্তি। হ্যাঁ, পুরো জায়গাটাই দেখো দেখো, ছোট ছোট বাদরগুলো পুরো ভরে আছে, ভাল লাগছিল বেশ দেখতে। কিন্তু না মানে ঠিক মানে ভালো আর কি, কারো হাত থেকে কোনো কিছু কেড়ে নিচ্ছে না কিছু না, ওখানে অনেকে খাওয়া দাওয়া করছে, খুব ভালো এমনিতে। আর এই দেখো এই যে লেকটা কি সুন্দর চারপাশে, মানে অসাধারণ, মানে কি বলবো। আর আর এখানে হচ্ছে ওই যে পাইন গাছের ফলগুলো নিয়ে এসেছি, রুন অনেকগুলো নিয়েছে, আমি একটা নিয়েছি। আর এবার উঠছি আর কি, এটাও খুবই মানে উঁচু আর কি। আর দেখো গাছগুলো কি অসাধারণ লাগছে। তারপরে এখানে চলে এলাম হচ্ছে ইয়েতে বোট হাউস। বোট হাউসেও মানে অসাধারণ ভালো লেগেছে, কিন্তু বোটে চড়তে পারিনি কারণ যে এখানে হচ্ছে ওই ইয়ে নেই, অনেক বোট খারাপ। হ্যাঁ, আর নিজেদের আর কি ড্রাইভ করে যেতে হবে, তো যদি আর রিস্ক নেয়নি, বললো না থাক। ওই দেখো দেখেছো বোটগুলো এমনি আছে, কয়েকটা বোট শুধু চলছে, যদি বললো থাকবে এখানে এগুলোতে আর কি উঠি। আর রুন তো এগুলো দেখেই ব্যাস ওর হয়ে গেছে, ও এখন এটা উঠবো সেটা উঠবো ওটা উঠবো করেছে। তারপরে চলে এসেছি একটা হোটেলে, এই যে ড্রাইভার দাদাকেও খাইয়ে দিলাম একবারে, যে চলুন আপনিও খেয়ে নেবেন। আর আমরা পরোটা নিয়েছি, রুন ধোসা নিয়েছে। গুড ইভিনিং। তো দেখো এখন সন্ধ্যাবেলা এই যে চা দিয়ে গেছেন, আর এই যে এখানে হচ্ছে যে ঘুরতে গেছিলাম আমরা, ওখান থেকে আর কি কেক নিয়ে এসেছি, এটা রুনের, আর এটা হচ্ছে আমাদের এই যে হানি কেক, আর রুনেরটা তো নর্মাল পেস্ট্রি কেক। তো এই দিয়ে আর কি সন্ধ্যের চাটা আর কি খাওয়া হবে, এর সাথে বিস্কুটও আছে, তো এগুলো দিয়ে আর কি চাটা খাওয়া হবে। তো আমরা অনেকক্ষণই হয়েছে এসছি, আর এসে পুরো শুয়েই ছিলাম, এই সবে উঠলাম, এখন 6:30 বাজে। এসছি হচ্ছে ওই কটা নাগাদ এলাম আমরা, 4টে নাগাদ ঢুকেছি। খাওয়া দাওয়া দেখলেই তো খাওয়া দাওয়া করেছে, করে আর কি চলে এসছি বাড়িতে। আর কালকে হচ্ছে ভোর মানে 7টার সময় বেরিয়ে যেতে বললেন দাদা আর কি, মানে ড্রাইভার দাদা বললেন 7টার সময় বেরিয়ে গিয়ে কালকে আর কি আরো কিছু দেখার আছে, ওগুলো দেখবো। আর এই মানে শুয়েছিলাম, তো যাই হোক এখন চাটা দিয়ে গেল, খাবো এই কেক ঠেক সব কিছু দিয়ে। তো তারপরে আবার রাত্রেবেলা খাওয়ার অর্ডার দেওয়া হলো, ওই একই সেম খাওয়ার, ভাত আর হচ্ছে চিকেন। আর দুপুরবেলা হচ্ছে বাইরে তো দেখলেই পরোটা খেয়েছি, তো রাত্রেবেলা হচ্ছে ভাত আর চিকেন নর্মালি খাওয়া। তো এই আর কি, তো চলো চাটা খেয়ে নিই, পরে আবার আসছি। তোরা একটা জিনিস দেখাই তোমাদের, এই যে এগুলো হচ্ছে পাইন গাছের ফুল। তো এই যে জিনিসটা এরকম হয়েছে, এটা হচ্ছে যে মানে ফোটার আগ দিয়ে, এটা একদম শুরুটা। হ্যাঁ, এই যে দেখো এটা একদম শুরুটা, আর এটা হচ্ছে মানে ফুটছে আর কি হালকা হালকা, আর এইটা হচ্ছে পুরোপুরি ফুটে গেছে। দেখো কি সুন্দর ফুলটা, মানে অসাধারণ লেগেছে। আর কত পড়ে আছে ওই পাইন ফরেস্টটা যেখানে গিয়েছিলাম আমরা, ওই দিকটায় আর কি, ওখানে নিচে অনেকগুলো পড়েছিল। তো রুন অনেকগুলো কুড়িয়েছিল, কুড়ানোর মধ্যে আর কি দুটো বেছে বেছে নিয়েছি, কারণ যে এই জায়গাটা কোনোটার পোকা ছিল কোনোটা ফাটা ছিল, তার মানে এই দুটো নে। আর এইটা আমি পেয়েছি, তো এইটা আর কি আমি রেখেছি, যেটা থাক বাড়িতে গিয়ে রেখে দেবো। খুব ভালো লেগেছে, দেখো কি সুন্দর ফুলটা, না অসাধারণ লেগেছে, এত সুন্দর জিনিসটা, তাই আর কি তোমাদেরকে দেখালাম, মানে এত ভালো লেগেছে। তো এই যে আজকেও খাবার একদম সেমই নিয়েছি, এই দেখো এই যে পেঁয়াজ, রুটি জয়দেবের দুটো, আর এখানে এই যে ভাত দিয়ে গেছেন, কালকের মতনই অনেকটা ভাত দিয়েছে, আজকেও দিয়েছে। যাই হোক যতটা খাবো দিয়ে আসবো। আর এই যে চিকেন কারি। তো এখন হচ্ছে আমরা খেয়ে নেবো, কারণ যে কালকে তো ভোরে ওঠা আছে, তোমাদের বললামই 5টায় উঠতে হবে, কারণ যে 7:30টার মধ্যে বেরিয়ে পড়বো। আর রুন হচ্ছে ওর ঘুম পেয়ে গেছে, দুপুরবেলা তো ঘুমায়নি, আর সেই সকালবেলা উঠে বেরিয়েছি, আর উঠতে হয়েছে অনেক উঁচুতে সব কিছুতে। যাই হোক, তো ওরও ঘুম পেয়ে গেছে। আর হোটেলে তো আর করার মতন কিছু নেই, ঘুরে ফিরে এসো, খাও আর ঘুমাও, আরামের আর কি। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো খেয়ে নেবো এখন আমরা।
তো আজকে আমরা ঘরেই খাবো, কারণ যে বাইরে ডাইনিং টেবিলে মানে দুটো রুম যেটা খালি ছিল সেটাতে আর কি লোক চলে এসছে। তো আর কি আমি জয়দীপকে বললাম যে ঘরেই বলে দাও, ঘরে দিয়ে যাবে, তাহলে আর বাইরে বেরোবার দরকার নেই, একদম দরজা বন্ধ করে দিয়েছি, ঘরেই খেয়ে নেবো, খেয়ে আর কি যাই হোক শুয়ে পড়বো। তো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।